যখন 1993 সালে সরকারি কলেজে শিক্ষকতা পেশায় যোগদান করি, তারপরে আমি পিএইচডির একটা সুযোগ পাই এবং পিএইচডি করার সময় আমার শিক্ষকরা বলেন যে আপনি যদি এই পর্যন্তই থেমে থাকেন, হয়তো নামের আগে ডক্টরেট ব্যবহার করতে পারবেন, কিন্তু গবেষণা দিয়ে কোনো উন্নয়ন আপনার দ্বারা সম্ভব না। আমি তারপর থেকে সবজি, ধান, পাট, মাছ এগুলো নিয়ে গবেষণা করতে থাকি নতুন নতুন তথ্যের ভিত্তিতে, এবং কম বেশি সবগুলোতেই সফল। আজ থেকে প্রায় 5000 বছর আগে চীন দেশে জিনসাং চাষ হতে থাকলো এবং এটা ব্যবহার করতো সে দেশের রাজারা, রাজ পরিবারের তাদের সুস্বাস্থ্য সুরক্ষার জন্য সবাই এই জিনিসটা ব্যবহার করত। সাধারণ জনগণ এটার কাছে আসতে পারতো না, অথবা তাদের কাছে সেই যোগান ছিল না। এই জন্যই ব্যবহার করত যে তার শারীরিক সুস্থতা এবং তার মানসিক শান্তি, কর্মের ক্ষমতা এবং তাকে স্ট্রেস মুক্ত করার জন্য এই জিনিসটা ব্যবহার করা হতো। আমার তখন মনে হলো এই জিনিসটা কাজ করা দরকার, কিন্তু চীন দেশ বা কোরিয়াতে সেটা পাহাড়ের উপর চাষ করা হতো অথবা প্রাকৃতিক ভাবে, কিন্তু সেই জিনিস আমি কিভাবে এই দেশ, আমার দেশের আমার জনগণ প্রায় প্রত্যেকটা মানুষ কম বেশি জিনসাংয়ের সাথে পরিচিত হয়ে গেছে এবং অনেকে ব্যবহার করতে শুরু করেছে। যারা ব্যবহার করছে প্রত্যেকেই উপকৃত হয়েছে। তখন আমার কাছে মনে হয়েছে এটা আমি চাষ করব, হোক নতুন, আমি চেষ্টা করব। আমি পানি বদল করেছি, আমি মাটি বদল করেছি, আমি আবহাওয়া বদল করেছি। আমার এক্সপেরিয়েন্স এবং এক্সপেরিমেন্ট গুলো একসময় ধীরে ধীরে হচ্ছে এটা একটা সফল রূপ নিতে শুরু করেছে। পানিতে পচে গেছে, রোদে মরে গেছে, বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, ঝড়ে ভেঙে গেছে। এখন আমি মনে হচ্ছে সফল, এবং এই দেশে যা উৎপাদন করা হবে সেই জিনিসটা, অর্থাৎ সেই মহামূল্যবান জিনসাং, এখন মনে হচ্ছে আমরা চেষ্টা করলে বিদেশে রপ্তানি করতে পারবো। তবে তার জন্য যে পরিমাণ শ্রম, মেধা, অভিজ্ঞতা শেয়ার করবে, সেই শেয়ার করার মতো মানুষগুলো খুব কম আছে। সবাই উৎপাদন করতে পারবে না, এবং এই প্রতিকূল অবস্থাকে অনুকূলে নিয়ে আসার জন্য এর সাথে দীর্ঘদিন তার শ্রম এবং মেধা যুক্ত করতে হবে। আমার এটুকু মনে হয়েছে যে আমার দ্বারা এটা সম্ভব। প্যানাক্স জিনসেং এই নামটির সাথে আমরা অনেকেই পরিচিত, তবে এটাকে এক একজন আমরা এক এক আঙ্গিকে চিনি। প্যানাক্স জিনসেংকে আজকে আমি আপনাদের সামনে একটু ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে চাচ্ছি। প্যানাক্স শব্দটির অর্থ হচ্ছে কিওর ফর অল, মানে হচ্ছে আমাদের সুস্থ থাকার জন্য যা যা প্রয়োজন সবকিছুই ধারণ করে এই জিনসেং। এলসেভিয়ার এর জার্নাল ফর জিনসেং রিসার্চ এবং ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন টাইপের যে সমস্ত বিখ্যাত জার্নাল আছে, এগুলোর কিছু পাবলিকেশনে যে তথ্যটি পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে জিনসেং এ নতুন একটি ইনগ্রেডিয়েন্ট এর উপস্থিতি, আর তার নাম হচ্ছে জিনটনিন। এই জিনটনিনের মূল কাজ হচ্ছে আমাদের স্কিন এবং হেয়ারের উপর। প্রথমত, জিনটনিন আমাদের স্কিনের এইজিং প্রসেসটাকে রহিত করে, অর্থাৎ আমরা যে অ্যান্টি এইজিং ইফেক্ট বলি, এর মূল কাজ হচ্ছে অ্যান্টি এইজিং হিসেবে কাজ করা। জিনটনিনের প্রথম কাজ হচ্ছে এই রিঅ্যাক্টিভ অক্সিজেনকে ধ্বংস করা,
অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট এফেক্টের মাধ্যমে এটি আমাদের কোষীয় যে ড্যামেজ অর্থাৎ কোষের যে ক্ষয় বা ধ্বংস সেটিকে রহিত করে এবং এভাবেই এটি অ্যান্টি এইজিং ইফেক্ট দেয়। তার পাশাপাশি কোলাজেনের যে ডিস্ট্রাকশন বা ড্যামেজ বা ধ্বংস হওয়া সেটিকেও প্রোটেকশন দেয়, সুরক্ষা দেয় এবং নতুন করে কোলাজেন প্রোডাকশনেও কাজ করে। যেসব মানুষ এই রেগুলার জিনসেং টাইপের অ্যান্টি এজিং হার্ব ইনটেক করে তাদের যে বয়স বাড়ে না, তার মূল রহস্য হচ্ছে এটি। আসলে এই কোরিয়ান স্কিন বলে আমরা যে জিনিসটার প্রতি খুবই আকৃষ্ট, এর মূল রহস্য কিন্তু হচ্ছে এই জিনসেং এবং সেটা আজকের নয়, হাজার বছর ধরে এর ব্যবহার এই কোরিয়ান স্কিনটাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। কোনোভাবেই মেলানিনের ওভার অ্যাক্টিভিটির কারণে ত্বক কালচে হতে দেয় না, বরং ধীরে ধীরে ত্বকের যে স্বাভাবিক রং তার থেকেও কয়েক শেড আরো উজ্জ্বল করতে সাহায্য করে এই জিনসেং। মজার বিষয় হচ্ছে এই যে জিনসেং এর জিনটনিন, এই ইনগ্রেডিয়েন্টটা একটা বিশেষ ধরনের নিউট্রিশন পৌঁছে দেয় আমাদের হেয়ার ফলিকলে, যেটা ইন ভিট্রো স্টাডিতে বেরিয়ে এসছে যে এটি হেয়ার ফলিকলকে প্রলিফারেশন অর্থাৎ বিস্তার লাভ করতে সাহায্য করে। এই যে একদিকে চুলের গোড়ায় পুষ্টির নিশ্চয়তা, আরেকদিকে চুল গ্রো করার যে অ্যানাজেন ফেজ সেটাকে দীর্ঘায়িত করা, এই দুয়ের মিলে যে ইফেক্টটা পাওয়া যায় সেটা হচ্ছে নিউ হেয়ার গ্রোথ। এজন্য আমরা যে কথাটা বলে থাকি সেটা হচ্ছে আসলে তেল দিয়ে চুল গজানো সম্ভব না, চুল আমার শরীরেরই একটি অংশ। এটি গজাতে হলে কিংবা ধরে রাখতে হলে আমাদের শরীরের ভেতর থেকে পুষ্টি চুলের গোড়া পর্যন্ত পৌঁছানোটা খুব জরুরি, আর এই কাজটি করে থাকে জিনসেং। তাই সুস্থতা এবং সৌন্দর্য, এই বিউটি ফ্রম উইদিন এর পারফেক্ট সলিউশন হচ্ছে জিনসেং। আমরা অনেকেই চায়না বা কোরিয়া থেকে ঘুরে এসে বলি এরা সবসময় একটা চা বা সবসময় চা জাতীয় একটা পানীয় তারা পান করে থাকে। আসলে তারা কি পান করে? চাইনিজ এবং কোরিয়ানরা তাদের এই পানীয়তে যেগুলো ব্যবহার করে সেগুলো নানা রকম হার্ব এবং সবচেয়ে কমন হার্ব হচ্ছে জিনসেং। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জিনসেং এখন বাংলাদেশের মাটিতে উৎপাদিত হচ্ছে। আমরাও চাইনিজ বা কোরিয়ানদের মতন জিনসেং এখন চা করে খেতে পারি। জিনসেং এর এই চাটা আসলে একটা ইনফিউশন, আর এই চায়ের নাম হচ্ছে জিনফিউশন, a sip of wellness।